নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, রেসিপিটা পুরোটাই দেখে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি একটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিছু মুসুর ডাল নিয়েছি, ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, ডালটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। লবণ দিয়ে ভালো করে ডালটা সিদ্ধ করে নেব। লবণ দিলে কি হয়, ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে থাকুক বন্ধুরা। বন্ধুরা দেখুন, ডালটা পুরো একদম গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর আমি এখানে একটু অল্প হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা হাতার সাহায্যে ভালো করে ডালটা আমি মিহি করে নেব। আপনারা যদি ডাল কাঁটা থাকে সেটা দিয়েও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে ডাল কাঁটাটা হাতা দিয়ে ভালো করে ডালটা মিহি করে নিচ্ছি। করতে করতে দেখুন বন্ধুরা, কত সুন্দর মিহি হয়ে গেছে। আর এবারে একটু অল্প জল দিয়ে ভালো করে ডালটা আরও ভালো করে ডালটা মিহি করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, ডালটা পুরো একদম মিহি হয়ে গেছে, দানা দানা নেই। তো যত ভালো মিহি হবে খেতে ভালো লাগবে, দানা দানা থাকলে ভালো লাগবে না খেতে, সেই জন্য ভালো করে কাঁটাটা দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি যতটা জল লাগবে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ডালটা এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ডালটা এখানে ফুটে গেছে দেখুন। ডালটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। ডালটা ফুটে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। বন্ধুরা, ডালটা নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি ওভেনে, দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াই। আর দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেগুলো গোল গোল করে চাকা চাকা করে আমি কেটে নিয়েছি। তো আপনারা এইভাবেই কাটার চেষ্টা করবেন, ডালের মধ্যে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো উচ্ছেগুলো আমি এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলো তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে 5 ফোড়ন দেব। তো 5 ফোড়ন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা সম্বরা দিয়ে দেব। খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। এই গরমে হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করুন, আর এই খেতে তো খুবই ভালো, গরমকালে খুব উপকার। আর বন্ধুরা, আমি যেহেতু ডালটা সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন একটু অল্প লবণ দিলাম। ডালটা ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা, যে আমি উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা, উচ্ছেগুলো দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, 2-3 মিনিটের মতন ফোটাবো বন্ধুরা, বেশি ফোটাবো না। তো বন্ধুরা, আমাকে প্রচুর প্রচুর আপনারা সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো দেখুন বন্ধুরা, ডালটা রেডি হয়ে গেছে একদম, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ডালটা আমার তৈরি পুরো হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমি চেষ্টা করব আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। ওখানে যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।